আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যাসিস্টিভ মাইন্ডের পক্ষ থেকে আমি আছি মুশাহিদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আমার মতো থাম্বনেল ইউজ করবেন, কিভাবে আপনারা একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা আমার মতো থাম্বনেল ইউজ করতে পারেন। তা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওতে যাওয়ার আগে বলতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ। শুরুতে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, পিক্সেল ল্যাব। আপনারা প্লে স্টোরে সার্চ দিলেও পেয়ে যাবেন, অথবা আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তারপরে আপনারা চলে যাবেন পিক্স ল্যাবে। ওকে, আমরা এখন চলে যাব পিক্স ল্যাবে, দেন সেটাতে গিয়ে আমরা বাকি কাজগুলো সেখানে করে নেব। ওকে, এখন আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। দেন মোবাইল স্ক্রিন থেকে প্রথমে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব সার্চ দিলেও পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। ওকে, এখন আমরা পিক্সেল ল্যাব ওপেন করব। দেন পিক্সেল ল্যাব ওপেন করার পরে আমরা এখানে ইমেজ সাইজের উপর ট্যাপ করব। তারপরে এখান থেকে আমরা ক্লিক করে এখানে আমরা ইউটিউব থাম্বনেল এটাতে ক্লিক করব। তারপরে ওকেতে আমরা ট্যাপ করব। তারপরে নিউ টেক্সট এটা আমরা ডিলিট করে দেব। তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি এটাতে আমরা ক্লিক করব। গ্যালারি থেকে আমরা যে থাম্বনেলটি বানাবো সেই ইমেজটি আমরা এখানে ইম্পোর্ট করতে হবে। সো আমি আমার গ্যালারি থেকে আমি আমার একটি ফটো এখানে ইম্পোর্ট করছি। সো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ইমেজ আপনাদের এখানে সিলেক্ট করতে পারেন। সো আমি আমার গ্যালারি থেকে আমার পছন্দ মতো আমি একটি থাম্বনেল আপনাদের জাস্ট দেখানোর সুবিধার ক্ষেত্রে আমি একটি ইমেজ এখানে ইম্পোর্ট করছি। সো আমি আমার এই ইমেজটি আমি এখানে ইম্পোর্ট করব। তারপরে ওকেতে ট্যাপ করব। তারপরে এটাকে আমরা থাম্বনেল অনুসারে আমরা এটাকে টেনে রেখে দেব। সো আমি এতটুকু রাখছি। তারপরে এখান থেকে আমরা এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পরে আমরা এখানে যদি সাইটের দিকে লেফট রাইট এসব করি তাহলে এই ইমেজটি নড়াচড়া করবে না। তারপরে আমরা এগেইন প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এখানে এই 3 নম্বরে যে আইকনটি রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আমি আমার প্রতিটা থাম্বনেলে আমি আমার এটা আমি ইউজ করে থাকি। সো আমি এটা দিচ্ছি। সো আপনারা চাইলে আপনারা অন্য যে কোনোটাই ইউজ করতে পারেন। সো এটা দেওয়ার পরে আপনারা আপনাদের থাম্বনেলের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এতটুকু রাখছি। তারপরে আমরা এটাকে প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এটাকে আমরা এখানে সেভ করে দেব। তারপরে আপনারা এটাকে এগেইন শর্টে ক্লিক করবেন। শর্টে ক্লিক করার পরে তারপরে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। সো আমি আমার যে কোনো একটি আপনাদের সুবিধার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আমি একটি কালার এখানে সিলেক্ট করছি। তারপরে এখানে অপাসিটিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন। তারপরে এখানে ক্লিক করে আপনারা এটাকে ডিফল্টভাবে লক করে দেবেন। তারপরে আমরা চলে যাব টেক্সটে। আমরা এখানে টেক্সট দিব আমি কিভাবে থাম্বনেল বানাই। সো আমি এটা লিখছি। টেক্সট লেখা পরে আপনারা ওকেতে ট্যাপ করবেন। তারপরে এখানে চলে আসবে। তারপরে আপনারা এখান থেকে চাইলে আপনাদের লেখার কালারটি আপনারা চেঞ্জ করতে পারেন। সো আমি হোয়াইটটি সবসময় আমার ভিডিওতে ইউজ করে থাকি। সো আমি এটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে সেটা দিতে পারেন। তারপরে আমরা এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করব। আপনারা চাইলে এখানে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। এখানে অসংখ্য ফন্ট রয়েছে, আপনারা একটা একটা করে ট্রাই করে দেখতে পারেন। সো আমি আমার বাংলা এই ফন্টটি আমি ইউজ করে থাকি আমার প্রতিটা ভিডিওতে, থাম্বনেলে। তারপরে আমরা এখানে শর্টে ক্লিক করব। তারপরে এখানের অপাসিটিটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনাদের থাম্বনেলের সাথে কোনটা সুইটেবল সেটা আপনারা দিবেন। তারপরে ওকেতে ট্যাপ করবেন। সো তারপরে আপনারা এটা সাইজ বাড়িয়ে কমিয়ে দেখবেন কতটুকু রাখলে আপনার থাম্বনেলের সাথে সুইটেবল। তারপরে আমি এতটুকু রাখছি। দেন আমরা সবশেষে আমাদের এই থাম্বনেলটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য উপরে এই সেভে ক্লিক করবেন। তারপরে আপনাদের গ্যালারিতে এই থাম্বনেলটি সেভ হয়ে যাবে। তারপরে আপনারা যে কোনো ভিডিওতে আপনারা থাম্বনেলগুলো ইউজ করতে পারেন খুব সহজেই। তো আপনারা দেখলেন খুব সহজেই আমি আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে থাম্বনেলগুলো ইউজ করে থাকি। আপনারা চাইলে সেভাবে থাম্বনেলটা। এই ছিল মূলত আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে অ্যাসিস্টিভ মাইন্ডের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।